আসসালামু আলাইকুম, কি অবস্থা সবার? আমি নোমান আপনার মাঝে নতুন একটা ভিডিও নিয়ে আসা পড়ছি। তো লিবিয়া দিয়ে ইটালি। তো গ্যাস বর্তমানে সবাই লিবিয়া দিয়ে ইটালি চলে যাইতেছে। এই দেখেন, এই যে মাছগুলো দেখছেন, প্যারট। আর কালকে ভিডিও দিতে পারি নাই, অনেক বৃষ্টি আসছিল আর আমি সমস্যায় আসছিলাম, তো এই জন্য কালকে ভিডিও দিতে পারি নাই। এই দেখেন গ্যাস, এইটার কিন্তু মনে হইতেছে এই অ্যাঞ্জেলের পেটে ডিম আসছে, কিন্তু বলতে পারতাছি না। আর গাছ খুশির খবর আছে, তো সেটা পরে জানাই, ওইটাই জন্যই আজকে আসা গাইস। এই যে তো খুশির খবরটা পরে দেখাইতেছি। এই দেখেন গোরামিগুলা, আলো দিয়ে দিই। এই যে দেখছেন গোরামি কিন্তু মাশাল্লাহ দিলে সুস্থই আছে সব, খালি একটা মারা গেছিল। এই দেখেন গাপ্পিটা চিকন হয়ে গেছে, বাচ্চা দিয়ে দিছে, জানি না বাচ্চা বাঁচাইতে পারছি কিনা, তো সবই বলতাছি। আর এদিকে কি হয়ে গেছে, ব্লাড রম হয়ে গেছে, তো এগুলো দিয়ে মানে উঠাইয়া। তো গ্যাস তো চলেন আজকে আপনার যেটা দেখামো সেটা হলো গ্যাস, এই যে আমি বাচ্চা না, আমি দিই নাই, গাপ্পিতে বাচ্চা দিছে। এই যে বুঝে যায়, এই যে লড়াচড়া করতেছে, কত ছোট ছোট, এই যে একটা, এই যে গ্যাস দেখছেন, এই যে সেবাটা পড়তেছে দেখছেন, একটা ওই যে একটা দুইটা, আর একটা এখনো বাচ্চা দেয় নাই, আছে আপনাদের আরো দেখাই। ওই যে নিচে দেখেন, ওই যে একা বসে রয়েছে, হালকা লড়াচড়া করতেছে দেখছেন, মাশাআল্লাহ গাছ। এই যে এটা দেখেন, এটা বেশি লড়াচড়া করতেছে, এই যে সেবাটা বোঝা যাইতেছে, যে দেখা যায়। তো গ্যাস গাপ্পির একটা দিয়া দিছে বাচ্চা, আর একটা আছে। তো গ্যাস মাশাআল্লাহ মোটামুটি প্রথমবার অনুযায়ী অনেক বাচ্চা দিছে গাছ। এই জায়গায় জেব্রা আছে, আরও মাছ আছে, মলি আছে, আর এই জায়গায় একলা গাপ্পি আছে। তো গাছ অনেক সাধনার পর গাছ, অনেক আমার কাছে মনে হইতেছে যে একটা, এই যে একটা বাচ্চা বাঁচলেও অনেক কিছু, কারণ প্রায় অনেকবার বাচ্চা মরার পরে, তো এই যে এবারে স্পষ্ট দেখা যাইতেছে অনেক বাচ্চা মরার পরে এই যে এই অল্প কটা বাচ্চা বাঁচাইতে পারছে, এই যে আরেকটা। তো কি যে ভালো লাগতেছে গাছ, অনেক সাধনার পরে গাছ এই বাচ্চাগুলো বাঁচাইছি, আপনাদের বইলা বুঝাইতে পারবো না। এই যে দেখেন কিভাবে লড়াচড়া করতেছে সামনে দিয়া, ভালোই লাগতেছে। তো গাইস ওইগুলো তো প্রথমে কিছু দিতে হবো না, কালকে রাত্রে ফুটছে বিকালের দিকে, তো ভালোই এখন হাঁটাচলা করতে পারে। ওটার ভিতরে শ্যাওলা আছে, সমস্যা নেই, ওগুলাই খাইতে পারবো। তৃতীয় দিন থেকে খাবার দিব। এই যে এই গাপ্পিটা বাচ্চা দিছে। তো গাইস কি যে ভালো লাগতেছে গাইস, এতদিন পরে, মানে এত সাধনার পরে এতগুলা বাচ্চা খেয়ে ফেলছে, এরপরে বাঁচাইতে পারলাম, মানে ব্রিডিং বক্স তৈরি করা। উফ কি যে শান্তি লাগতেছে, কেমনে বুঝাম আপনাদের, ও মাই গড। আর এদিকে গাইস এই যে গোলপিসগুলো কিন্তু মাশাআল্লাহ বড় হইতাছে, আর এই অ্যাঞ্জেলটা অনেক বড় হইছে। এই দেখেন ওই যে ফিমেলটা মনে হয়, হয়তো ওরা ডিম দিতে পারে। এই যে এটা অনেক বড় হয়েছে মাশাআল্লাহ, সবগুলা আস্তে আস্তে কালার আসবো। গোরামিগুলা করতেছে, মারামারি করতেছে। আর ওইদিকে প্লাটিও আছে গাছ। আমি আপনাদের আবার বাচ্চাগুলা দেখাই গাছ, মাশাআল্লাহ গাছ অনেক সুন্দর, খুব ভালো লাগতেছে গাছ। আমার ফার্মের মনে হয় এটা হইলো গিয়া, আমি 5-6 মাস ধরে, 5 আরো 6 এরকম এবো ফিশ, এই মাছগুলো আনছি, পালতাছি, মানে এগুলা দেরি করে আনছি, কিন্তু ওই যে এগুলা গাপি প্লাটিগুলো অনেক আগে আনছি। এই যে এই জায়গায় দুইটা দেখেন, দেখা যায় এই সেওয়াটা পড়তেছে। তো এইগুলা দেরি করে, ওগুলা তো আরো আগে আনছে, এগুলা থেকে একটা বাচ্চাও মানে হইছে, খেয়ে ফেলছে, একটা বাচ্চাও বাজাইতে পারিনি। তো গ্যাস কি যে ভালো লাগতেছে, একটা বাচ্চাও এখন হয় নাই, সব বাচ্চা বাঁচাই ফেলছি, খাইতে পারে নাই আলহামদুলিল্লাহ গ্যাস। আর এটাও বাচ্চা দিব, তো এটা দিলেও আরও বাচ্চা হয়ে যাব ইনশাল্লাহ। এই যে জেব্রাটা কি ডিম দিছে বলতে পারতাছি না, এই দেখেন এই যে এই দিক দিয়ে 3টা 4টা বোঝা যায়, এই যে একটা, এই যে একটা, সব এদিকে থাকে, এদিকে আলো, তো তাই আলো যেদিকে থাকে এদিকেই থাকে। তো চলেন, এটা তো খাবার দিতে পারবো না, এটা অল্প কিছু দিয়া সব ওই জায়গায় খাবারগুলো দিয়ে আসেন গাইস। এগুলো তো অনেক বড় খাবার, মানে বড় বড় দানা, তো এগুলা কমাই দিতে হইব, যেহেতু বাচ্চা হয়েছে। কোনো
ইনফেকশন করা যাব না, কোনো মানে পয়জন হইয়া যেন না মরে, এইভাবে দেখে রাখতে হইব। প্রথম বাচ্চা বাছাইছি আমার ফার্মের, কি যে ভালো লাগতেছে গাইস, আপনাদের বলে বুঝাইতে পারবো না, সেই ভালো লাগতেছে। আর অল্প কাটা কিছু দেই, তো দিয়ে দিলাম। এদিকে এক জায়গাতে যা পারবো, আরে দুইটা করছে, এই যে এবার ঠিক আছে। আর এদিকে দিতে হবে একবারে গুঁড়া খাবারটা। আয় হ্যাঁ, আমার গুঁড়া খাবারটা শেষ গ্যাস, আবার বানাইতে হইব গুঁড়া খাবারটা। আর অল্প কিছু দানা দিয়ে দিলাম এই জায়গায়। আর আমার ওইটায় তো কোনো মাছ নাই, তো আমি ভাবতেছি বাচ্চাগুলো এই জায়গায় রাখবো। 7 দিন হয়ে গেলে বাচ্চাগুলো তো আইনা দিতে পারবো, তো তখন বাচ্চাগুলো এই জায়গায় আইনা রাখবো, এটা পরিষ্কার করা। তো গ্যাস আলহামদুলিল্লাহ সব মাছ মোটামুটি সুস্থ আছে। আমি চিন্তা আসছিলাম যে গাপ্পির তো মেল নাই, এরপরে এই বাচ্চাগুলো যদি বাঁচাইতে না পারি তাহলে তো আর আমার আবার এই ঢাকা যেয়ে কাটাবন থেকে মেল কিনে আনতে হইব, তারপরে বাচ্চা হইব। তো এই চিন্তায় আসছিলাম, তো আলহামদুলিল্লাহ এখন সেইটা নাই, ভয়টা নাই। তো বাচ্চা তো বাইচে গেছে, এদিক থেকে তো একটা তো মেল হইবই, একটা না একটা তো মেল হইব, তার দায়িত্ব হইব ইনশাল্লাহ। এ দিয়ে করতে পারবো অনেক। প্রথমে যেগুলো আছে, প্রথমে মনে হয় 10-12টার মতো বাচ্চা হয়েছে। প্রথম অবস্থায় কমই দেয়, পরে গাপ্পি 7 থেকে 100টা বাচ্চা দেয়। মানে প্রথম অবস্থায় শুরু করে যত বড় হইব আস্তে আস্তে আরও বাড়তে থাকবো। এটা তো ওদের প্রথম গাইস, এটা অনেক খুশির খবর যে গাপ্পির এই জায়গায় বাচ্চা হয়েই গেল অবশেষে। কীভাবে যে বুঝাম, এই যে লড়াচড়া করতেছে দেখছেন, এই যে জায়গায় 3টা আছে, এই যে একটা, 4টা, 5টা, এই যে কোনো একটা, মাশাল্লাহ গাইস। তো এইগুলারে কি দেওয়া যায়, এগুলা তো 2-3 দিন পর্যন্ত, 2 দিন পর্যন্ত কিছু দিব না। একদিন হয়েছে কালকে, আর আজকে তো কিছু দেওয়া যাবো না, একবার লাস্টে দিমু, 3য় দিন 4র্থ দিনে দিমু। এই দেখেন এই যে গাপ্পির বাচ্চাগুলা, এই যে দেখা যায়, এদিক থেকে দেখে, এই দেখেন এই যে লড়াচড়া করতেছে। এই জায়গায় 2-3টা 4টা 5টা অনেকগুলো, এই জায়গায় বেশি বেশি, এই জায়গায় প্রায় সবই জায়গায় থাকে। তো জেব্রাগুলা মনে হয় ডিম দিব কয়েকের ভিতরে। তো গ্যাস এগুলারে বর্তমানে আজকে আলাম দিয়ে গেলাম খাবার, কালকে থেকে গুঁড়াটা দিম। আর আপনাদের তো বাচ্চা দেখাই দিলাম, সবাই দোয়া করবেন বাচ্চাগুলো যেন সুস্থ থাকে, এগুলো থেকে জানি আমি আরও বড় করতে পারি। এই দেখেন যেগুলো একটু লাল টকটকা এগুলো হলো মেল, আর যেগুলো একটু হালকা মাটি কালার তো ওগুলো ফিমেল আর কি। তো অনেক বাচ্চা হয়েছে, অনেক মাশাল্লাহ অনেক বাচ্চা হয়েছে। ইনশাল্লাহ বাচ্চা বাঁচাইতে পারবো আমি, সবাই দোয়া করবেন যেন এগুলো সুস্থ থাকে, এরপর থেকে আমি আরও এদিক থেকে আরও বৃদ্ধি করতে পারি। তো গ্যাস সর্বপ্রথম আমি গাপ্পির বাচ্চাই পাইলাম, মানে আরও বাচ্চা পাইছি, এগুলো আমি বাঁচাইতে পারি নাই, হয় আমার ব্যর্থতা বা আল্লাহ আমার কপালে রাখে নাই। কিন্তু এইবারের বাচ্চাটা আল্লাহ আমার কপালে রাখছে। আর আব্দুর রহমান অনেক খুশি হয়েছে গাইস, অনেক খুশি হয়েছে, ও এত খুশি মনে আমি কখনো দেখি নাই। তো আর যখন মানে বলছি যে বাচ্চা হয়েছে, ও খুশিতে নিব মানে এরকম খুশি, পরে কি আর বলার, বলতেছে যে এতগুলো বাচ্চা একবার বাঁচাইতে পারি নাই, তার এবার এতগুলো বাচ্চা হয়েছে, অনেক খুশি হয়েছে। একবার তো এই যে কোনা থেকে, এই যে কোনাটা থেকে, এই যে কোনাটা থেকে, এই কোনাটা থেকে মাছ আইসা ধাপ করে খাইয়া গেছে গা, পোনাটা ছাড়ছে আর খেয়ে গেছে। তো এবার আলহামদুলিল্লাহ সেটার ভয় নাই, এখন ঘুরতেছে ফিরতেছে খাইতেছে, কেউ খাওয়ার ভয় নাই, সব মাছ বাচ্চা বাঁচবো ইনশাল্লাহ। তো এই জায়গায় প্লাটিও সাইডে দিচ্ছি যেন প্লাটিগুলো সুস্থ থাকতে পারে, মানে সুস্থ কি প্লাটি জায়গায় কিছু 2টা প্লাটি বাচ্চা দিব, তো ওগুলাই ছাড়ছি, এই জায়গায় তো আর সমস্যা নাই। আর গোল্ডফিশের হোয়াইটটা আমি ভাবছিলাম মারা যাব, কিন্তু আলহামদুলিল্লাহ অনেক সুস্থ, অনেক সুস্থ মাশাল্লাহ। এই দেখেন কীভাবে লড়াচড়া করতেছে, আলহামদুলিল্লাহ গাইস। এগুলা থেকে অনেক বাড়াইতে পারবো আমি আপনাদের দোয়ায়, আপনাদের ভালোবাসায়। শুধু আপনারা আমার একটু সাপোর্ট করবেন, ভাইয়ের পাশে থাকবেন, তাহলে দেখবেন আমি একদিন আপনাদের সাথে একসাথে সবাই মিলে কত দূর যাই এই চ্যানেলটারে নিয়ে। ইনশাল্লাহ আমি জানি পারবো, আপনাদের দোয়ায় বা আপনাদের ভালোবাসায়
শুধু একটু সাপোর্ট দরকার আপনাদের, তাহলেই হবে। আর গোরামি তো এবারও মনে হয় ডিম দিয়া সাইরা দিব, জানি না। তো অ্যাঞ্জেলগুলো আলাদা করে সিঙ্গেলভাবে ব্রিডিংয়ে বসাইতে হইব, দেখি। তো ওগুলাও করবো পরে, ওটা বসাম এই যে জায়গায়। অ্যাঞ্জেলগুলো তো এখনও প্রাপ্তবয়স্ক মনে হয় নাই, অ্যাডাল্ট হয় নাই, জানি না। তো গাছ থাক এগুলা। তো মেন আকর্ষণ আজকে যেটা গাপ্পির বাচ্চা, ওগুলা আরেকবার দেখে আসি চলেন। আর ওই জায়গাদের মাদার্স মানে মাটা আছে, এই যে গাছ, এই যে দেখা যায়, এই যে গাছ কত হাঁটা চলে, এই যে এবার পুরো স্পষ্ট বুঝে যায়। এই যে একটা, ওই যে একটা নিচেরটা হলো ফিমেল, আর উপরে এই যে লাল টকটক করে এটা হলো মেল। এইদিকেও আছে, এই যে ওই যে তলে। তো দেখাই দিলাম। তো গাছ আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটা যাদের ভালো লাগছে লাইক করবেন, কমেন্ট করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন, আর বেল আইকনটা বাজিয়ে দিবেন। আসসালামু আলাইকুম।